এই বাংলার জমিনে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আমি গত 24 আমি ফেব্রুয়ারি মাসে কথা বলতেছিলাম আমি ঢাকা বাংলা বাজারে, কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমি বলি, যেই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, মুসলমানদের কথা প্রকাশ্য হবে, গোপনে নয়, সেই জমিনে তারা নাস্তিক্যবাদ কথা বলতে দেয় নাই। আজ মুসলমান যখন স্বাধীন দেশ পেয়েছে, তারা বলতো যে খেলা হবে, আসো আমরা মাঠে আছি। এখন খেলার জন্য কোনো প্লেয়ার পাওয়া যায় না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমান রাজপথে খেলার জন্য প্রস্তুত আছে। আজকে কত ভাই আজকে রক্ত দিয়ে শহীদ হয়ে গেল, কত বাবার বুক খালি হয়ে গেল, কত মায়ের বুক খালি হয়ে গেল। আজকে তারা ইসলামের জন্য জীবন দিল। মুসলমানদের দিলে আল্লাহ তাআলা এমন জজবা পয়দা করে দিয়েছেন, আজকে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি, কথা শুনতে পারতেছি। এই জন্য মহামনিবের দরবারে আর একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে লাভ না লস? আরো জোরে বল, লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে বলে দেন, যারা পৃথিবীর মুখে জমিনের উপরে বৈশা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা কোটি কোটি গুণে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা, এই পঞ্চগড়ের জমিনে বৈশা যারা আল্লাহর গুণগান করবে, নবীর প্রতি দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে তুমি জানো না আমি নিয়ামতের শুকরিয়া কিভাবে বৃদ্ধি করে দেই। বান্দা যখন জমিনের উপরে বৈশা আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে কোটি কোটি গুণে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ইন্না আযাবি লাশাদীদ, বান্দারে আমি তোমাকে যেই নিয়ামতগুলি দিয়েছিলাম, যত নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামতের অস্বীকারী যারা, আমি আল্লাহ তার কাছ থেকে আমি নিয়ামতকে ছিনাইয়া নিয়ে নেই। নাউজুবিল্লাহ। ও মুসলমান।